ঢুকে যাবে, এর কি জব কেউ দেবে না? এর উত্তর কি আছে না নাই? আমি ওনারা বলছেন কাজ এভাবে হবে, কাজ চলছে তো, ওনাদেরকে প্রশ্ন করলেই বলবে কাজ হচ্ছে। আমি একটা কথা বলেছিলাম যে যদি 25 কিলো একটা বস্তা নদী ঢুকে যায় তাহলে এত বড় বাড়ি যখন চলেই যাচ্ছে তো সেগুলো নদী ঢুকছে না কেন? প্রশ্ন তো আছে নাকি? তাহলে আমি ওই যে আমাদের একটা গ্রুপ আছে তো সেখানে দেখলাম যে 7.5 কোটির কাজটা হওয়ার কথা ছিল, সেখানে এই বর্ষাকালীন কাজটা কিন্তু হওয়া উচিত ছিল না, ওরা লিখে দিয়েছিলেন। কিন্তু আগে না পরে করবে, ওটা বর্ষা পেরিয়ে হওয়ার কথা, জুন থেকে অক্টোবর পর্যন্ত সেটা ওরা রানিং করেছে তো করেছে যুদ্ধকালীন তৎপরতায়। 7 কিলো বস্তা আর একটা গোটা গোটা মাছ তো আর নদীতে পড়ছে, আমাদের পাশে পড়ছে। আসলে ব্যাপার এটাই, হয়তো বলা আমার ভুল হলো, কিন্তু মাফ করবে, এটা বাস্তব কথা। ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে, বলবে না তো কি বলবে? সেদিন 13খানা বাড়ি গিয়েছে বুঝলেন তো, 13খানা বাড়ি গিয়েছে, 2খানা বাড়ি পর আমি থাকতে পারি না ওখানে। কেন জানেন? ভিতরে বেদনা একবার কান্না ফিরে আসছে। বাড়ি এসে মাথায় জল ঢাললাম যে কি করে একটু মানে ইয়ে করবো, নিজেকে ধৈর্য ধারণ করবো। আসলে কি জানেন, এমন এমন ফ্যামিলি আছে যারা হয়তো দুটো দিন আনে দিন খায়, তারা কোথায় যাবে? কিন্তু আশা করি এই ধরনের কাজ এগুলো সবাই মিলে, ওরা যেমন বলছে যে সব পক্ষকে নিয়ে আমরা কাজ করছি, কিভাবে কাজ করছে হয়তো তারাই ঠিক বলতে পারবে। না না, সব পক্ষ ভুল হবে। এখানে মোহাম্মদ আলীর বক্তব্য যে এখানকার স্থানীয় মেম্বার কংগ্রেসের তাকে দিয়েছি কাজের, আমরা কি করছি, কিন্তু এই কাজটা যদি আমাদের এখানে জনগণ প্রতিরোধ করতে হবে যে না এই কাজ হবে না, টাকাতে আমরা পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দিয়েছি বামপন্থের পক্ষ থেকে যে এই যে করলেন যেটা সর্বদলীয় টিম করেন, এই করবো করে না, অথচ বাম ফন্ডেরাই শুনেন দাঁড়ান, এই বাম ফন্ডেরা এই নদী ভাঙনের জন্য ফরাক্কা থেকে জলঙ্গি মালদহ থেকে কলকাতায় পদযাত্রায় আমরাই করেছি। কোন দল টিএমসি কংগ্রেস কেউ করেনি, বামপন্থীরাই করেছে। যে যদি এখন কাজ আটকে দেন তাহলে নেক্সট টাইম কাজ আসবে না। না, বলছে যে এই টাকাটা আপনাকে যেটা বুঝাতে এসেছে যে এই টাকাটা কিছু করছে তাহলে এটা টাকাটা ফেরত যাবে না, এইভাবে সান্ত্বনা দেওয়া। কিন্তু দেখা যাবে যে এই 7.5 কোটির মধ্যে অর্ধেক যেটা আপনি বললেন সেটাই সঠিক কথা, এটা আমারও ধারণা। আমি বলি পুনর্বাসন দেবে কিংবা সরকার দেবে, কিন্তু পুনর্বাসনের সব থেকে আগে কি জানেন? নদী বাঁধাই করে। আমি আপনাকে চেয়ে খাবো কদিন? 1 দিন 2 দিন 5 দিন 10 দিন, তারপর দেবেন? তারপর কেউ দেবে না। আজকে আমি একটা আমার ট্যাঙ্ক কেটে দেবো, আমি 10 দিন লোকের কাছে চেয়ে খাবো, আবার 11 দিন আমাকে কেউ দেবে না, তখন আমাকে লোক সবাই বলে খেটে খাও। ওটাই বলি আগে নদী বাঁধাই হোক, সঙ্গে যাদের দরকার আছে পুনর্বাসন তাদের পুনর্বাসন দেওয়া হোক, যাদের পড়ে গেছে সেক্ষেত্রে। কিন্তু সব থেকে জরুরি সব জায়গায় এখন নদী বাঁধাই। এখন আমরা দেখেন 3 বছর 4 বছর থেকে নদী ভাঙছে, গতবারে একটা 7.5 কোটির একটা প্রজেক্ট পেয়েছি, যেটা কাজ এখন রানিং চলছে বর্ষার সময়ও। এবার নেক্সট টাইম যাতে এর থেকে বড় একটা কাজ আছে, বড় একটা পদক্ষেপ সরকার তার জন্য কি ভাবছে সেটা আল্লাহ জানে। নেক্সট টাইম 7.5 কোটির হয়তো শুনলে আপনার মাথা খারাপ, 46% নাকি ডিসকাউন্ট দিয়েছে কাজটা, ডালের ভিতর কালা। দাদা 7.5 কোটি টাকা কাজ হবে, কিন্তু তার মধ্যে বলছে যে আপনার লেস আছে, 46% লেস, 4 কোটি টাকার প্রায় কাজ হবে এখানে যা বলছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা বুঝে নেবো এই 7.5 কোটি টাকাও হচ্ছে এখানে সাফিসিয়েন্ট না, যে ভাঙন হচ্ছে এখানে আমাদের এলাকায়। আমাদের এখানে জানেন 7 কোটি টাকাও সাফিসিয়েন্ট না। আজকে যে জিনিসটা করেছেন সরকার করছেন, এর জন্য দায়ী কিন্তু সরকার। অবশ্যই। কেন সরকার বলি, ফার্স্ট টাইম যখন নদী এখানে ভাঙন শুরু হয় তখন ছিল 10 কাঠার মধ্যে, তারপর 1 বিঘে, তারপর 1.5 কাঠা, তারপর 2 কাঠা, এই করতে করতে আজকে নদী তো 3.5 কিলোমিটার প্রায় প্লাস, হয়তো 5 কিলোমিটার হয়ে যেতে পারে। তার জন্য সরকার দায়ী নয়? আমরা আগামী 17 তারিখ অক্টোবরে বিডিও অফিসে অভিযান করছি, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাবো সেখানে, এবং হচ্ছে যে সমস্ত আপনাদের যে অভিযোগ আপনাদের দাবি দাওয়া সবটাই সেখানে আমরা রাখবো। একদিনের লড়াই না, দীর্ঘমেয়াদী লড়াই, এবং লড়াই চলবে। শুধু 7.5 কোটি না, আরো অনেক বেশি টাকা রাজ্য এবং কেন্দ্র উভয়কেই দায়িত্ব নিতে হবে, এই আমাদের দাবি থাকবে। আপনাদের পুনর্বাসন আপনি হয়তো জানেন না, এখানে হাস্যকর না, এবং বলে রাখি হাস্যকর এই কারণে হয়, আমাদের এখানে এমএলএ সাহেব এমপি সাহেব এসছেন, কালকে সেই কথাটা হয়েছে, আকরুজ্জামান সাহেব এসেছিলেন, উনি এসে চট করে বলে দিতে পারলেন যে হ্যাঁ আমি পুনর্বাসন ব্যবস্থা করবো এবং সবাইকে জায়গা দেবো।
কিন্তু এখন পর্যন্ত আমাদের এমএলএ সাহেব, এমপি সাহেব, সরি সাহেব এখন পর্যন্ত মুখ ফুটে বলতে পারলো না, মনে হয় পকেট থেকে লেগে যাবে যে আমি আপনাদের পুনর্বাসন দেবো, দেখবেন নিশ্চিত, এইভাবে বলতে পারছে না। হ্যাঁ দেবো, আমাদের কাজ চলছে, এইভাবে বলছে আমাদের কাজ চলছে, প্রসেসিং আছে, কিন্তু বলতে পারে না যে আমরা কি করব। সেখানে আখরুজ্জামান সাহেব উনি বললেন যে হ্যাঁ আপনাদের জন্য বড় কিছু করে রেখেছে, হয়তো আল্লাহ জানে কি করে রেখেছে, কিন্তু তার কথার মধ্যে অনেক ফাঁক আছে। কিছুই করে না। আপনাদের জন্য যেটা একই লোক, আপনাদের পঞ্চায়েত একই লোক আসলে ইসমাইল হক প্রতিদিন এই ব্যবস্থা করছে। এইটার জবাবদেহি দিতে হবে। কিন্তু একটা জিনিস শুনেছিলাম, হয়তো শুনলে, আসলে এইটার জুরিডিকশন পড়ে এমএলএ, লালগুলার এমএলএ, এটা লালগুলা বিধানসভা তো, আর হচ্ছে এমপির জুরিডিকশন লালগুলা বিধানসভা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। অতএব এই দুইজনের দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে এই দুইজনকে যদি দুইজনের মুখ থেকে বেরোতো তাহলে তাকেই ভবিষ্যতে জবাবদেহি করতে হতো। সেই জন্য অন্য পাশের এমএলএ কে বা প্রতিমন্ত্রী তাকে দিয়ে বলালো, মানে ওর দায়ও নাই দায়িত্বও নাই। আপনাদেরকে ওটা উপর বুঝিয়ে দিয়ে গেছে, ওর দায়িত্বের মধ্যে নাই, দায়িত্বহীন কর্তব্য, ফলে সেই জন্য উনাকে দিয়ে বলিয়েছে, ওরা দুজনের থেকে উনাকে দিয়ে বলিয়েছে। হ্যাঁ, সামনে বিধানসভা আছে, একটা বড় একটা ব্যাপার আছে, তাও তো সেটাও দেখবেন যে সামনে বিধানসভা আছে, আমার বলে লোক খেপে আছে। আমি যদি